রিয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। ঠান্ডার কারণে আমার গলাটা একটু বসে গেছে, সেই জন্য কথা বলতে আসলে একটু কষ্ট হচ্ছে। কিন্তু আমি আজকে এমন একটা জিনিস বানাচ্ছি যেটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। এটা আমার হাতের সিগনেচার আইটেমের মধ্যে একটি আর কি, যেটা সবাই অনেক বেশি পছন্দ করে। সেটা হচ্ছে গরুর মাংসের টিকিয়া। তো গরুর মাংসের টিকিয়ার জন্য একেবারে মনে করেন গরুর মাংসের টিকিয়া কীভাবে একেবারে সহজভাবে কীভাবে মানে বানানো যায়, আমি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারাও চাইলেও এই রেসিপি দেখে দেখে এইভাবে বানাতে পারবেন, আর টেস্টের ক্ষেত্রে এটা অসাধারণ হয়। এই যে এইখানে হচ্ছে কি আপনার মনে করেন পেঁয়াজ, কাঁচামরিচ, জয়ফল বাটা, বাদাম বাটা, ধনিয়া, জিরা, টেস্টিং সল্ট, আর এখানে আমি নিয়ে নিছি গরুর মাংস। এই যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি গরুর মাংসগুলো, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। সব মশলাগুলো একসাথে দিয়ে দিব। দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতন, সাথে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, আর দিয়ে দিব রাঁধুনি গরম মশলা গুঁড়া। দিয়ে এটাকে এখন ভালো করে মাখাবো। সামান্য পরিমাণ তেলও দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মাখাবো। তার সাথে একটু মরিচের গুঁড়া, কালারটা ভালো আসার জন্য। ভালো করে মাখিয়ে এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে বসাই দিব সিদ্ধ হওয়ার জন্য। এই যে পানি দেওয়া হয়ে গেছে, এখন চুলায় বসাই দিব। বিসমিল্লাহ। এখন এটা হইতে থাকবো, এটা সিদ্ধ হবে পুরোপুরিভাবে, এরপর বাকি প্রসেসিং করব। সবই তো দিছি, ঠিক আছে। মেইন যে জিনিস সেই জিনিসটাই দেই নেই, সেটা হচ্ছে কি লবণই দেই নেই। লবণের কথা মনে ছিল না, এখন লাড়া দিয়ে একটু মুখে দিয়ে দেখি লবণ আইন না, তার মানে লবণ দেই নেই। এটা এখন ভালোভাবে সিদ্ধ করব। আগে মাংসগুলোকে যেভাবে শুকাই নিছি, এখন হচ্ছে এই যে ব্লেন্ডার জারে নিয়ে নিব, ব্লেন্ডার করে নিব আর কি। এই যে আমি সব কিছু ব্লেন্ডার করছি। আমি একটু এই যে এরকম টাইপের রাখছি, কারণ মুখে নিচে একটু মাংসের ইটা পড়লে সেটা ভালো লাগে খাইতে। এরপরে যে বুটের ডাল সিদ্ধ করে ব্লেন্ডার করে নিছি, বুটের ডাল দিয়ে দিলাম। সাথে দিব হচ্ছে গিয়া একটা ডিম। এখন এগুলো ভালোভাবে মাখাবো। ডিম বুটের ডাল দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে দিয়ে দিব পাউরুটির গুঁড়া। অনেকে, আমি টোস্টের গুঁড়াই দিই, কিন্তু টোস্টের গুঁড়া দিলেও চলে, পাউরুটির গুঁড়া দিলেও চলে, একটা হইলেই হয়েছে। এখন আবার এটাকে ভালো করে মাখাবো। যে মাখানো হয়ে গেছে, এখন আমি টিকিয়াগুলো বানিয়ে নিব। দেখছেন কত সুন্দর হয়ে গেল। যে আমি একটু বড় বড় করে বানাইতেছি, কারণ কালকে আমার বাসায় মেহমান আসবে, তো এই জন্য। এইভাবে করে সবগুলা একটা একটা করে বানাই নিব। এর চেয়ে সহজ টিকিয়া রেসিপি মনে হয় না আর কেউ দিবে। আপনারা বাসায় একবার বানায় ট্রাই করে খায়া দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই টিকিয়ার টেস্ট কেমন। দারুণ দারুণ। এই যে এইভাবে করে সবগুলো এখন বানাই নিব। প্রথমে ভাবছিলাম যে ছোট ছোট বড় বড় করে বানাবো, পরে চিন্তা করলাম না, টিকিয়ার সাইজে টিকিয়া ঠিক আছে, এই জন্য ছোট ছোট করে বানালাম। এরপর আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এটা কেমন হবে। আমি আর এটার সাথে কিছুই করব না, জাস্ট এখন তেল গরম করবো, ভাজবো।
এই যে টিকিয়াগুলো ভেজে নিচ্ছি। আসলে আসলে আমি তো মেহমানদের জন্য বানাইছিলাম, এর জন্য কালকে রাতে যখন আমি তৈরি করে রাখছিলাম তখন আর ভাজি নেই। এই যে এইভাবে কাগজ দিয়ে আমি ফ্রোজেন করে রাখলাম ফ্রিজারে। এইভাবে 1 মাস বেশি আপনারা সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। মেহমান আসলে জাস্ট ভেজে দিবেন। গুলো হয়ে গেছে, মাশাআল্লাহ দেখছেন কত সুন্দর হয়েছে ভাজার পরে। দারুণ। তো আপনারাও চাইলে এইভাবে আসলে বানাইতে পারেন, বানায়া ফ্রোজেন করে রাখতে পারেন। এই যে এখন মেহমান আসবো, ভাইজা দিয়ে দিলেন, ঝটপট হয়ে গেল। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, একটা টিকিও ভাঙে না, একটা টিকিও কিছু হয় নাই, সুন্দর হয়েছে। এই যে পারফেক্ট টিকিয়া, কি সুন্দর হয়েছে দেখতে, ক্রিস্পি হয়েছে অনেক। এখন শুধু খাওয়ার পালা। কেমন হয়েছে না জয়া টিকিয়া? টিকিয়াটা অনেক মজা হয়েছে। অনেক। পুরো বিয়া বাড়ি ফিল। মরম কেমন হয়েছে টিকিয়া? মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। বিসমিল্লাহ। টিকিয়া নাও, টিকিয়াটা খায় খাও কেমন হয়েছে। জয় তো গুলো পুরো বিয়া বাড়ির টিকিয়া বলে। মাশাআল্লাহ, কিন্তু ভালো টিকিয়া বানাও। আমি তো ভালো টিকিয়া বানাই, এমন ভাবে কইতেছে মনে হচ্ছে প্রথম বানাই খাওয়াইতেছে। আমার টিকিয়া বিরিয়ানিটাও সেই হয়েছে, টিকিয়াটা একদম বিরিয়ানির লগে পুরো পারফেক্ট ম্যাচ। এত ভালো হয়েছে। আসলে ভালো হয়েছে অনেক। টিকিয়াটা সবচেয়ে সেরা হয়েছে। সবচেয়ে ভালো হয়েছে টিকিয়া।